মিনা কার্টুন নামটা কিন্তু আমাদের কাছে বেশ পরিচিত। মিনা কার্টুন চিনি না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে এখনকার বাচ্চারা মিনা কার্টুনের সাথে পরিচিত নয়। ছোটবেলায় যখন মিনা কার্টুন দেখতাম তখন ভাবতাম মিনার মতো করে দৈত্য নিকার থেকে আমিও 3টি স্বপ্ন পূরণ করে ফেলবো। সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যাদের শৈশবকাল পুরোটাই গ্রামে কাটিয়েছে। শৈশব হারিয়ে গেছে ঠিকই, কিন্তু শৈশবের কাটানো দিনগুলো আজও হৃদয়ে বিজড়িত হয়ে রয়েছে। তাই আজকে শৈশব কিছু একটা স্মৃতি সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। হঠাৎ করে আমাদের বাড়ির বাগানে চোখ পড়লো, দেখলাম ছোট ছোট কয়টা গাছে সুন্দর কাঁচা কাপ ঝুলে আছে। কাঁচা কাপ ছোটবেলায় তো কত খেয়েছি, আর হাতের কাছে বড় একটা লাঠি পেয়ে গেছি, সেটাকে নিয়ে চলে গেলাম বাগানে। গাছে বাড়ি মারার সাথে সাথে মনে যেন গাছ থেকে পড়ে যাচ্ছে সব গাছগুলো। এগুলো একদমই কাঁচা কাঁচা গাছ কেবল হচ্ছে আর আমরা যদি লাঠির ব্যবহার না করে শুধু গাছটা ঝুলাতাম তাহলেও গাছ থেকে গাছগুলো টপ টপ করে পড়তো। এই যে আমার মেয়ে, সে হচ্ছে গাছগুলো দেখে সে নিজেই শুরু করেছে গেঞ্জিতে তোলা। ছোটবেলায় আমরাও কিন্তু এরকম করতাম। আমার সমবয়সী এরকম কেউই ছিল না, তো বড় বোনদের সাথে থাকতাম আর ওরা পারতো, আমি নিচে বসে বসে টুকিয়ে তারপর আমিও আমার জামার টুকরে এরকম নিতাম। সত্যি মেয়েটার এই দৃশ্য দেখে আমারও ছোটবেলার কথা বেশ মনে পড়ে গেল। আর ও খুবই এক্সাইটেড ছিল, ও তো খুশিতে এই গাছগুলো তুলে গেঞ্জিতে তারপর নিয়ে আসছে বাড়ির উঠানে। আর একটা বিষয় হচ্ছে, আমি আমার মেয়েকে আমার ছোটবেলার সবসময় গল্পগুলো বলি, এইগুলো আর ওর নিচে হাসতেছে। সত্যি কি এমনটা করেছিলে? তাহলে তো তোমাদের ছোটবেলা অনেক মজা ছিল। এই মুহূর্তগুলো আমাদের ছোটবেলায় সত্যি দারুণ ছিল। ছোটবেলায় যেভাবে খেতাম সেভাবে করার চেষ্টা করেছি, তবে কেমন যেন মনে হচ্ছে সেই ছোটবেলার মতো আনন্দ লাগতেছে। ছোটবেলায় যারা একসাথে ছিলাম সবাই সবার মতো করে ব্যস্ত। এমনও অনেক আছেন যাদের সাথে কয়েক বছর হয়ে গেছে দেখা হয় না। এখানে একটা গাব নিয়ে নিলাম এবং এটা আস্ত বড় একটা ইটের উপর রেখে অর্ধেক ভাঙা একটা ইট দিয়ে সেটার উপরে বাড়ি দিয়ে ফাটিয়ে নিচ্ছি। আর গাবগুলো যেহেতু কচে ছিল, ওটা বাড়ি দেওয়ার সাথে সাথে ফেটে যাচ্ছিল। খুব একটা পুরো কচি না হয়ে যখন পাকার সময় থাকতো তখন যদি আমরা বাড়ি মারতাম ইট দিয়ে বা ভারী কোনো কিছু দিয়ে, তাহলে সেই গাবটা ফাটতো। গাবটা ফাটানোর পরে গাবের ভিতরে যে শ্বাসটা রয়েছে সেটা বের করে নিচ্ছি। আর এইটা কিন্তু অনেক মজা খেতে। গাবের শ্বাসটা যদি কচি থাকে তাহলেই কিন্তু মজা লাগবে, কিন্তু গাবের মধ্যে শ্বাসটা শক্ত হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগে না। এভাবে করে সব গাবগুলো আমরা ফাটিয়ে নিয়েছি এবং ভিতরের শ্বাসগুলো বের করে নিচ্ছি। আর এই যে আমাদের মুরগি, সে আমাদের চারপাশে ঘুরতেছে, দেখতেছে আর খাওয়ার জন্য খুব ডিস্টার্ব করতেছে। যাই হোক, সব শ্বাসগুলো বের করার পরে আমরা পানিতে বারবার চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি, কারণ যেহেতু ইট দিয়ে ফাটিয়েছে ইটের ময়লাগুলো ওটাই লেগেছে। আর একটা মজার বিষয় হচ্ছে, আমরা এই গাবগুলো আরো অন্যভাবেও খেতাম। যাদের কাঠের ঘর আছে, কাঠের যে দরজা, সেই দরজার ফাঁকে এটা দিয়ে তারপর চাপ দিতাম, তারপর সেটা অনায়াসে গাবটা ফেটে যেত। এভাবে কচি গাবগুলো খেলে মনে হবে আপনাদের কাছে আপনারা তালের শ্বাসের সাথে আপনি গাবের এই শ্বাসের কোনো অমিল পাবেন না। যদি নরম অবস্থায় খান, কচি অবস্থায় খান, তবে যদি শক্ত অবস্থায় খেতে চান তাহলে কিন্তু আপনার দাঁত আর দাঁত থাকবে না। এইরকম গাব ফাটিয়ে ছোটবেলায় কে কে খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আগেই বলেছি, এটা শুধু গ্রামের মানুষরাই চিনবে, কারণ এই জিনিসগুলা মূলত গ্রামেই দেখা যায়। আর শহরে গাব গাছ আসবে কোত্থেকে? এই পর্যায়ে আমি গাবের শ্বাসের মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আপনারা গুঁড়া মরিচ কিংবা বিট লবণ ব্যবহার না করলেই পারবেন, শুধুমাত্র এমনিতেই খাওয়া যায়, এটা এমনিতে খেতে অনেক মজা। তো আমি ভাবলাম একটু ঝাল ঝাল খেতে কেমন লাগে, এই টেস্টটা দেখার জন্য এখানে মরিচ আর বিট লবণ ব্যবহার করেছি। তবে এটা খেতেও কিন্তু বেশ মজাই লাগে। আমি বাবু বড়লোক মানুষ, তাই হাত আর ব্যবহার করলাম না, কাঁটা চামচেই লাগিয়ে লাগিয়ে খাচ্ছে। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটা, আর কার কার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পেজ ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।